অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য, কুমিল্লা ৪, এবং জনাব ইফতেখার আহমদ মাসুদ, পরিচালক প্রশাসন, হাই স্পিড গ্রুপ অফ কোম্পানিজের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ফয়েজ আহমেদ তৈয়ব, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, তার প্রদত্ত ভাষ্যের প্রতি দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষিত হয়েছে। দুদক চেয়ারম্যান মনে করেন, তাকে লিখিত বিশেষ সহকারীর পত্রটিতে তিনি বরং বিজ্ঞান ও প্রযুক্তি ও যোগাযোগ খাতের আধুনিকায়নের আহ্বানে সহযোগিতার বিষয়টি তুলে ধরেছেন। এই নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই বলে মাননীয় চেয়ারম্যান জানিয়েছেন। আমি খুব স্পষ্টভাবে বলেছি যে আপনাদের এই বিষয়ে গতকালকে আপনাদেরকে ব্রিফিং করা হয়েছিল। সুতরাং সেই বিষয়টারই প্রেক্ষিতে মাননীয় চেয়ারম্যানের যেই বক্তব্য সেটা আপনাদেরকে জানিয়েছি। প্রকাশ পেয়েছে বললে কি আপনি নিজের উদ্যোগে সংগ্রহ করেছেন, নাকি আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি? কোনটা? আমি যেহেতু ছিলাম না, আসলে আমি কি প্রেক্ষাপটে আলোচনা হয়েছে আমি জানি না। আপনার প্রশ্নটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির পরিমাণটা কেন বেশি? দুর্নীতির বিষয়টা আগেও ছিল, মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আমরা যেহেতু দুর্নীতি দমন কমিশন সবসময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কাজ করে থাকি, এবং সেই কারণে আগের তুলনায় এখন অনেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যে বিষয়গুলো আগে তুলে ধরেন নাই 5ই আগস্টের পরবর্তী সময়কালে সেই বিষয়গুলো নতুন করে এসেছে। অনেকেই অভিযোগ করার জন্য এখন উপযুক্ত সময় মনে করছেন, সেই জন্য অনেকে সেই অভিযোগগুলো করেছেন, তার প্রেক্ষিতে অভিযোগের সংখ্যা বেড়েছে। তবে আমাদের অনুসন্ধান শেষে যখন আমরা এটার ফলাফল দেখতে পাবো যে সেখান থেকে কি পরিমাণ অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রেক্ষিতে আমরা চূড়ান্তভাবে আপনাকে মন্তব্য করতে পারবো। তো এটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবাই দুর্নীতিগ্রস্ত, ব্যাপারটা তেমন নয়। এটা কিছু সংখ্যক অসৎ কর্মকর্তা কর্মচারীরা হয়তো দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন, তাদের বিষয়গুলাই কিন্তু দুর্নীতি দমন কমিশনে এখন আসছে। এখানে এই বিষয়ে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, এই কারণে যে আমাদের কাছে কিন্তু এই সংক্রান্ত একটা অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। ফলে আমরা যদি এই বিষয়ে যদি কোনো মন্তব্য করি তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা বিতর্কিত হতে পারে, এবং আমি যেভাবেই কথা বলি না কেন দেখা যাবে যে সেটা অনুসন্ধানকে প্রভাবিত করতে পারে। তো সেই কারণে আমার মনে হয় এই বিষয়ে মন্তব্য না করাই ভালো। আমি আপনাকে অনেক ধন্যবাদ যে আমরা চেষ্টা করব সবাই যে অনুমান নির্ভর কোনো প্রতিবেদন যেন আমরা প্রকাশ না করি। যেই বিষয়গুলো আমাদের এখানে অনুসন্ধানাধীন রয়েছে সেই বিষয়গুলোর ব্যাপারে কমিশন অনেক সচেতন আছেন। যারা যে টিমগুলো কাজ করছে, যখনই অনুসন্ধান শেষ হবে আমরা সবসময় আপনাদের সাথে সেগুলো শেয়ার করে থাকি, এবং এটাতে এখানে সবাই যে অনুসন্ধানগুলো গুরুত্বপূর্ণ অনুসন্ধান এখন আমাদের কাছে চলমান রয়েছে সেগুলি দার্লিক প্রমাণাদি সংগ্রহ শেষে অনুসন্ধান দল দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক, তারা দিনরাত পরিশ্রম করছেন। আমার মনে হয় না যে আপনাদের মনে যে সংখ্যা তৈরি হয়েছে এটার কোনো কারণ আছে। নিশ্চয়ই আমাদের যে টাইম ফ্রেম আছে সেটা অনুসরণ করেই তারা চেষ্টা করছে রিপোর্ট যথাসময়ে দাখিল করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে যেসব ক্ষেত্রে দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে, এখনও আমরা দার্লিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি।